ঘুমে প্রায় বিভোর হয়ে গিয়েছি। এমন সময় লক্ষ্য করলাম কেউ একজন আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছে। শরীর অনেক ক্লান্ত, তাই চোখ মেলে তাকাবার মতন শক্তি জোগাতে পারছি না যে কে আমার ঠোঁটে চুমু খাচ্ছে। তার মধ্যে মাতাল করা একটি স্মেল নাকে ভেসে আসছে। একটু পর ফজরের আজান হলো। আজানের সুর শুনে লাফিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। বেশ অবাক হলাম কাউকে দেখতে না পেয়ে, কারণ একটু আগে কিছু একটা অনুভব করছিলাম আমি। কেউ একজন আমার ঠোঁট জোড়ায় চুমু খাচ্ছিল। মাথায় যেন কিছু ঢুকছে না। ধুর, আমার কথা ভুল হচ্ছে না তো? আমি মনে হয় ঘুমের ঘর উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে নিলাম, কারণ ফজরের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে খাটের ওপর বসে আছি, তখন অনুভব করলাম ঠোঁট জোড়া মধুর মতন মিষ্টি হয়ে আছে। মনে হয় যেন কয়েকশো কেজি মধু আমি শ্রবণ করেছি। এমন সময় সৎমা চেঁচিয়ে উঠল, এই যে নবাবের ছেলে, বিছনা ছেড়ে উঠে পড়ুন আর রেডি হয়ে কাজে চলে যান। আজকে রাতে যেন 5,000 টাকা হাতে পাই আমি। আম্মু, এত টাকা আমি কই পাবো? আমার সারাদিনের কামাই মিলে তো 1,000 টাকা হয় না, সেখানে 5,000 টাকা কিভাবে? সে আমি জানি না। বাসায় বাজার শেষ হয়ে আসছে, বাজার করতে হবে। টাকা তুমি কিভাবে জোগাড় করবে সে তুমি জানো। এত কিছু ভেবে আমার লাভ নেই, আমার চাই শুধু টাকা। যাও, এবার ফটাফট গিয়ে কাজে লেগে যাও। চুপচাপ বসে আছি। আজ মা বেঁচে নেই বলে এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। এখনও রাত শেষ হয়নি, আর উনি এসে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিল। আচ্ছা, আমায় কিছু খেতে দাও মা, খেয়ে কাজে চলে যাচ্ছি। খাবার মতন কোনো কিছু নেই ঘরে, থাকলেও সেটা আমার আর আমার মেয়ের জন্য। না খেয়ে কাজে চলে যাও। রাতে এসে 5,000 টাকা বুঝিয়ে দেবে, তারপরে তোমার কপালে খাবার জুটবে। সৎমার কথাগুলো শুনে চোখজোড়া ঘোলাটে হয়ে আসছে। আসলেই মা আর সৎমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারাটা দিন কুলির মতো খাটাখাটুনি করব, কিন্তু তাও দিন শেষে সুখ জিনিসটা কপালে জুটবে না। না খেয়ে রাতে শেষ ভাগে বেরিয়ে পড়লাম কাজের জন্য। স্টেশনের দিকে হাঁটা দিচ্ছি, যেতে যেতে আসুন পরিচয় হয়নি। আমার নাম তো সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। পড়ালেখা ইন্টার পর্যন্ত করার সুযোগ হয়েছে, পরে সৎমার কারণে বাবা মার পড়ালেখা অফ করে দেয়। পরিবার বলতে তেমন কেউ নেই, সৎমা আর বাবা, আর সৎমার একটা বোন আছে, নাম সামিয়া। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। স্টেশনে গিয়ে দেখি কেউ নেই, চুপচাপ করে বসে আছি। কি করব, কিভাবে রাতের মধ্যে 5,000 টাকা জোগাড় করব ভেবে পাচ্ছি না। সকাল 7টা থেকে আবার কাজে যেতে হবে। ভেবেছি স্টেশনে এসে হয়তো কুলিগিরি করে আলাদা করে কিছু পয়সা কামাবো, কিন্তু তার হলো না। এমন অল্প বয়সী একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। বলে মেয়েটার দিকে তাকাতে আমার চোখ জোড়া কপালে উঠে গেল। হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে, তা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে এমন করে কি দেখছেন? মেয়েটার কথায় হুঁশ ফিরে আসে। না, কিছু না, আমার একটা উপকার করতে পারবেন? তার বিনিময়ে আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিব। জি, কি কাজ বলুন। আমাকে আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন? সারা শহর ঘুরব, আর আপনি আমার সাথে থাকবেন। খুশিতে ভেতরটা ফেটে যাচ্ছে। যাক, বেশি না, 5,000 টাকা দাবি করব। আচ্ছা, কিন্তু 5,000 টাকা দিতে হবে আমাকে। ওকে, দেব। সেদিন আর কাজে গেলাম না। মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরব। দিনের আলো ফুটেছে হালকা হালকা। একটা সিএনজি ঠিক করলাম। শুরুতে ওনাকে আমাদের শহরের সবচাইতে বড় পার্কটাতে ঘোরাবো। সিএনজিতে বসে আছি, ঠিক তখনই রাতের সেই মাতাল করে স্মেলটা নাকে আসলো। বেশ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কিছু